মিতা জন্মদিনে শুধু একটি জিনিসই চেয়েছিল, একটা ছোট্ট কুকুরছানা। পরের দিন স্কুল থেকে ফিরে এসে উঠোনে সত্যি একটা ছোট্ট কুকুরছানাকে খেলতে দেখল। সে খুশি তো তাকে ধরতে ছুটল, কিন্তু ছানাটি খুব চটপটে ছিল আর বারবার হাত ফসকে যাচ্ছিল। শেষে সে নিজের শার্ট দিয়ে তাকে আলতো করে ঢেকে খুশি মনে মায়ের কাছে হাসপাতালে নিয়ে গেল। মা হেসে তার নাম রাখলেন সক্স আর বোঝালেন তাকে কাছে রাখতে হলে মিতাকে 10টি কথা রাখতে হবে, সব সময় ধৈর্য ধরতে হবে, তার সাথে ভালোবেসে কথা বলতে হবে, তার সবচেয়ে ভালো বন্ধু হতে হবে আর তার বিদায়ের সময় হলে পাশে থাকতে হবে। কারণ কুকুরদের আয়ু খুব বেশি হয় না, বড়জোর 10 বছর, তাই প্রতিদিন তাকে মন দিয়ে যত্ন করা জরুরি। এরপর মিতা আর তার মা সক্সকে নিয়ে প্রায় সমুদ্র পাড়ে যেত, যেখানে তারা সারা দিন খেলতো, ছুটতো আর হাসতো। কিন্তু কয়েক মাস পর হঠাৎ মায়ের মৃত্যু হলো। এই শোকে মিতা দুদিন বিছানা থেকেই উঠল না, তার ঘাড় পর্যন্ত শক্ত হয়ে গিয়েছিল। সক্স ভাবলো এটা হয়তো কোনো খেলা, তাই সেও এই অদ্ভুত ভঙ্গিতে বসলো। আর তখনই মিতা হেসে খেলল। ধীরে ধীরে সক্স তাকে ঘরের বাইরে রোদে আনতে শুরু করলো আর জীবন আবার কিছুটা স্বাভাবিক হতে লাগলো। সক্স রংধনু খুব ভালোবাসত। আকাশে রঙিন রংধনু দেখলেই সে লাফিয়ে তা ছোঁয়ার চেষ্টা করত। কিন্তু তখনই বাবার বদলি হওয়ায় তাদের অন্য শহরে যেতে হলো। নতুন হোস্টেলে পোষা প্রাণী রাখা নিষেধ ছিল, তাই মিতা সক্সের কলারে নিজের নম্বর লিখে তাকে এক ভালো বন্ধুর কাছে রেখে গেল। গাড়িতে বসে সে শুধু সক্সকে পেছনে ছুটতে দেখল, কিন্তু সক্স হার মানল না। সে বাড়ি থেকে বেরিয়ে মিতাকে খুঁজতে চলল। প্রথমে সে পুরনো বাড়িতে পৌঁছালো, কিন্তু সেখানে কেউ ছিল না। তখনই তার মনে পড়ল মিতাকে শেষবার ট্রেনে উঠতে দেখেছিল, তাই সেও ট্রেনে চড়ে বসল। কলারে লেখা নম্বরের সাহায্যে পুলিশ বাবার সাথে যোগাযোগ করলো আর অবশেষে সক্স আবার মিতার কাছে ফিরে এলো। এরপর বাবা চাকরি ছাড়ার সিদ্ধান্ত নিলেন। তিনি কথা দিলেন সক্সকে আর কখনো একা ছাড়বেন না এবং বাড়ির কাছেই একটা ছোট ক্লিনিক খুললেন। সময় কাটতে লাগলো আর দেখতে দেখতে 10 বছর পেরিয়ে গেল। মিতা কলেজ শেষ করে চিড়িয়াখানায় চাকরি নিল। এখন সে সারা দিন কাজে ব্যস্ত থাকে। বাড়ি ফিরে ক্লান্তিতে প্রায় সক্সকে ঘরের বাইরে বের করে দিত। সক্স এখন বুড়ো হয়ে গেছে, সে আগের মতো রংধনু দেখে লাফাতে পারত না আর সিঁড়ি ভাঙাও তার জন্য কঠিন হয়ে পড়েছিল। তখনই মিতা হঠাৎ বুঝল যে তাদের একসাথে পুরো 10 বছর কেটে গেছে। কয়েকদিন পর বাবার ফোন এলো আর তিনি জানালেন সক্সের হাতে হয়তো আর বেশি সময় নেই। কথা শুনেই মিতা ছুটে বাড়ি গেল আর ক্রমশ দুর্বল হয়ে পড়া সক্সকে জড়িয়ে ধরল। তখনই বাবা তাকে মায়ের বানানো স্মৃতির স্ক্র্যাপ বুকটি দিলেন, যেখানে সেই 10টি প্রতিশ্রুতির স্মৃতি জমানো ছিল। সে বুঝতে পারল যে সে ওই কথাগুলোর খুব কমই রাখতে পেরেছে। শেষ প্রতিশ্রুতি পড়তেই সে কাঁদতে কাঁদতে সক্সের কাছে ক্ষমা চাইল। সক্স ধীরে ধীরে চোখ বন্ধ করল আর নিজের থাবাটা তার হাতের ওপর রাখল। পরে বাবা যখন ডগ হাউস পরিষ্কার করছিলেন, তখন তিনি সক্সের ছোট্ট এক গুপ্তধন পেলেন। সেখানে অনেক ছবি রাখা ছিল, যেগুলোতে সক্স আর মিতাকে একসাথে দেখা যাচ্ছিল। হয়তো সেই দিনগুলোর ছবি যখন মিতা বাড়িতে থাকতো না। সক্স এই ছবিগুলো দেখেই প্রতিটি একাকী রাত কাটিয়েছে। ওই ছবির মাঝেই মায়ের একটা চিঠিও পাওয়া যায়, যাতে লেখা ছিল সক্স তোমার জায়গা নিলে না, কিন্তু তোমার শৈশবকে ঠিকই সুন্দর করে তুলবে। বন্ধুরা, আপনাদেরও যদি নিরীহ প্রাণীদের প্রতি এমন ভালোবাসা থাকে, তবে কমেন্টে অবশ্যই